দাবা বিশ্বকাপের ফাইনালে হারলেন ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ। বৃহস্পতিবার তিনি ট্রাইবেকারে বিশ্বের ১ নম্বর দাবাড়ু তথা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে প্রতিযোগিতায় রানার্স হয়েছেন। হারলেও তিনি যে আগামীর তারকা সেই ছাপ রেখে গেলেন। তীরে এসে তরি ডুবল ভারতের। দাবা বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে হেরে গেলেন ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের 1 নম্বর দাবাড়ু তথা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হারলেন তিনি। প্রথম দুটি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা করায় ট্রাইবেকারে, সেখানে হেরে গেলেন প্রজ্ঞা। প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে 6.5 মিনিট নেন প্রজ্ঞা। 25 মিনিটের খেলায় সেই একটি চালই প্রজ্ঞাকে পিছিয়ে দেয়। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে 2.5 এবং 1.5 পয়েন্টে জিতে গেলেন কার্লসেন। ট্রাইবেকারে প্রথম র্যাপিড রাউন্ডে শুরু থেকেই রক্ষণাত্মক খেলছিলেন দুই প্রতিযোগী। রাজাকে সামলে রাখছিলেন তারা। সময়ের নিরীক্ষেও প্রায় সমানে সমানে যাচ্ছিলেন দুজন। স্নায়ুর যুদ্ধ চলছিল, সেই সঙ্গে ঘড়ির দিকেও নজর দিতে হচ্ছিল তাদের। মাঝে একটি চাল দিতে গিয়ে 6.5 মিনিট সময় নেন প্রজ্ঞা, সেখানে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। প্রজ্ঞার সময় কমতে থাকায় খেলায় ভুল করেন তিনি। তার রাজা অরক্ষিত হয়ে যায়। তার সুযোগ নেন কার্লসেন। একটা সময় প্রজ্ঞার সময় 10 সেকেন্ডের নিচে নেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ ছিল না ভারতীয় দাবাড়ুর। হার স্বীকার করে নেন তিনি। র্যাপিডের দ্বিতীয় রাউন্ডে সাদা খুঁটি নিয়ে খেলছিলেন কার্লসেন, ফলে শুরুতেই সুবিধা পান তিনি। প্রথম থেকেই সময়ের ব্যবধান বাড়তে থাকে। প্রজ্ঞার খেলা দেখে বোঝা যাচ্ছিল যথেষ্ট চাপে রয়েছেন তিনি, ফলে প্রতিটি চাল দিতে সময় নিচ্ছিলেন। কার্লসেনের হাতে সময় থাকায় তিনি ফুরফুরে মেজাজে খেলছিলেন। 22 চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী, ফলে খেলা জিতে যান কার্লসেন। মঙ্গল ও বুধবার দাবা বিশ্বকাপের দুটি ক্লাসিক্যাল রাউন্ডের খেলা হয়েছিল। দুটি খেলায় ড্র হয়, ফলে খেলা করায় ট্রাইবেকারে, সেখানেই হারলেন ভারতীয় দাবাড়ু। কার্লসেন আরও একবার দেখিয়ে দিলেন কেন তিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে নিজের সেরা খেলাটা খেললেন নরওয়ের দাবাড়ু। তবে দাবা বিশ্বকাপের রানার আপ হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।